হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফেরদৌস মণ্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। আজকের এই প্রি ডিফেন্স একাডেমিতে একদম সকাল সকাল অনেকগুলো গুণী মানুষ এসেছেন এবং আমাদের সেই গার্জেনরা তাদের বাচ্চাদেরকে একাডেমিতে অ্যাডমিশান করাতে এসছেন। আজকের যিনি এসছেন তিনি এর আগে 2-3 বার এসেছিলেন। অর্থাৎ তানার কাছ থেকে আমি জেনে নেব, সর্বপ্রথম তিনি আমার অফিসে এসেছেন, তারপরে গ্রাউন্ডেও গিয়েছেন, পরবর্তীকালে হোস্টেলেও গিয়েছেন এবং তার বেশ কিছুদিন পরে আমাদের কাছে পেয়েছি। স্যার কোথা থেকে এসছেন, সাথে ছেলের নাম কি, কিসে পড়ে, ওর সম্পর্কে আমরা জেনে নেব। তো স্যার নমস্কার। নমস্কার। আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি সুন্দরবন কোস্টাল থানা, ছোট কোন জায়গায়? ছোট মোল্লাকালী, ছোট মোল্লাকালী, সাতজালিয়া 9 নম্বর শান্তি আছে। সাতজালিয়াতে কালকেরও একজন সুন্দরবনের ভর্তি হয়েছে গোসবা থেকে, রাঙ্গাবেলিয়াতে। আচ্ছা আচ্ছা, আবারও বলি, আমারও বাড়ি কিন্তু জন্মস্থান সুন্দরবন, সুন্দরবন বাসন্তী। এখনও যাই, যেদিন ঝড় বৃষ্টি হয়েছিল সেদিন গিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে গেলে আলাদা একটা অনুভূতি আসে, খুব সুন্দর পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা। তো যাই হোক, ছেলেকে আপনি কোন কোর্সে ভর্তি করছেন? ছেলেকে আপনি চ্যালেঞ্জ কোর্সে ভর্তি করছেন, যেখানে রুলস কি আছে, যদি ছেলে 2টি বেঙ্গল পুলিশ এবং 2টি এসএসসি-জিডিতে লিখিত পরীক্ষায় ফেল বলে গণ্য হয়, আমি এই মানে এগ্রিমেন্ট পেপার অনুযায়ী আপনি যে ভর্তি ফিসটি আমাকে দিয়েছেন 25,000 টাকা, সেটি ফেরত দিতে বাধ্য থাকবো। কতটা? 100%, মানে 100%। অতএব আমি ওকে ফেল করতে দেবো না। আবারও বলি, একাডেমির প্রত্যেকটা রুলস মেনে করতে হবে। আর চাকরি তো আমরা দিই না, আমরা চাকরির জন্য শুধু তৈরি করি। চাকরি দেবে গভর্নমেন্ট, আমি শুধু যোগ্য করে তুলবো। যদি করতে না পারি তাহলে ওটা আমার ব্যর্থতা, কেন আমি আবাসিক রেখেছিলাম, 24 ঘন্টাই আমার কাছে ছিল। অতএব আপনার কোনো চিন্তা নেই, আমি ওই টাকা নেব না, একদম পরিষ্কার ক্লিয়ার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি চাইবো ছেলেকে একবারে সফল করতে। এবার যত তাড়াতাড়ি পারবো, আমার দিক থেকে আমার টিচিং কস্ট কমে গেল, আর আপনার দিক থেকে খাওয়ার টাকা কমে গেল, এই তো সিম্পল জিনিস, তাই না? তো বেটা, তোর নাম কি? সৌভিক সরকার। সৌভিক সরকার। সরকার। কিসে পড়িস? এইচএস দিয়েছি। এইচএস দিয়েছিস। মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিস? 303। 330। আর তোর থেকে অঙ্কে কত আছে? 28 আছে। একটু দেখে নে, অঙ্কে 28, মানে পুরোপুরি ওকে তৈরি করতে হবে, তাই তো? হয় এক সময় তুই পড়া করিসনি, তোর স্যার ভালো ছিল, আর নচেত ওই সময় স্যার তোকে ভালোভাবে শেখায়। ওই সময় লকডাউন ছিল তো। আচ্ছা, লকডাউন পরে ভেবেছিস আমারও পরীক্ষা হবে না, তাই না? যে আমিও ওদের সাথে একটা ক্লাস পার করে দেবো। যাই হোক, ভালো পরীক্ষা হওয়া উচিত। আমরা কতটা তৈরি হয়েছি তার মান নির্ণয় করা হয় একটি পরীক্ষার মাধ্যমে। উচ্চ মাধ্যমিকের নাম্বার মোটামুটি ঠিকই আছে, সেই একই রকম 315, তাই তো? মেডিকেলি ফিট আছিস, তাই তো? প্রথমবারে আপনি এসেছিলেন না? আমি এসেছিলাম। আপনি প্রথম এসেছিলেন কতদিন আগে? 26 তারিখে না 22 তারিখে? 22 তারিখের দিকে এসেছি। মার্চ মাসের দিকে। মার্চ মাস, মানে আজ থেকে 2-2.5 মাস আগে, না 1.5 মাস আগে। না, অতদিন না, না, মার্চ মাসে। মেতে এসেছি। মেয়ের 22 তারিখের দিকে। 10-12 দিন। 10-12 দিন আগে হলো আমি এসেছি। কেন প্রথম আপনি এসেছিলেন একদম সিআরপিতে? হ্যাঁ, ওই একসঙ্গে এসেছিলাম। আর দাদা যারা আসতে চাইবে, এই কথা বলবো, আমার ছেলে আপনার কাছে দিলাম, আপনি একটু দেখবেন, এইটুকু। তাছাড়া আমি বাবা মা হিসাবে আমরা কি চাইতে পারি, এইটুকু ছাড়া আর কিছুই চাই না। তো যাই হোক, আবারও বলবো যে আপনারা আবেদন করতেই পারেন যদি কোনো গার্জিয়ান আমাদের এখানে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবো? আমার তো খুবই ভালো লেগেছে এবং আপনার সঙ্গে পরিচয় হওয়ার পরের থেকে আমি এই নিয়ে 3 বার এখানে এসেছি। আপনার কাছে খুব ভালো ব্যবহার পেয়েছি এবং সুন্দর এখানকার যে ক্লাসরুমগুলো আছে আমার খুবই পছন্দ হয়েছে, যার জন্য আজকে আমি এসে আমার ছেলেকে এখানে ভর্তি করিয়ে যাচ্ছি। এবং আপনি নিজের ছেলে মনে করে সেইভাবে দেখবেন, কারণ আমি খুব গরিব ঘরের ছেলে, আমরাও ভালোভাবে পড়াশুনো শিখতে পারিনি বা সেইভাবে কাজকর্ম করতে পারিনি। খুব কষ্ট করে আজকে এই জায়গাটায় এসেছি। সোনারপুরে এখানে ভাড়া থাকি এখন উপস্থিত, এখনও জায়গা জমি সেভাবে কিনতে পারিনি। ভবিষ্যতে চেষ্টা করছি আমার একটা মাত্র ছেলে যাতে ও ভালোভাবে দাঁড়াতে পারে, ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে।
আবারও বলি, এই যে সার্জেলিয়া বলে যে জায়গাটি, এটি গোসবার একদম লাস্ট প্রান্ত, মানে একদম কি বলবো, একদম লাস্টতম সম্ভবত দ্বীপ। হ্যাঁ, মানে সার্জেলিয়া দ্বীপ, হ্যাঁ, লাস্ট কম বেশি 2 বা 3টে নদী পার হয়ে যেতে হয়। হ্যাঁ, আমি ওই সার্জেলিয়ার 4টে নদী পার হয়ে। 4টে নদী পার হয়ে যেতে। তো সত্যি ওখানে জীবনযাত্রা ভীষণ কঠিন, ওখানে সোর্স অফ ইনকামটা থাকে না বলে আজকে সার্জেলিয়া বা ওই সাইডে যে সকল আমাদের ভাই বোনেরা আছে তারা বাধ্য হয়ে আমাদের সোনারপুর বা এই লাগোয়াতে কোথাও না কোথাও তারা ভাড়া নিয়ে কাজ করতে বাধ্য হয়, বা বাচ্চাদের এডুকেশন পারপাসে করতে হয়। তারপরে অনেক প্রতিকূল ইয়ে আছে, প্রাকৃতিক যে আপদাগুলো আসে, যেমন হচ্ছে আমফান এলো, মানে যত ধরনের আছে, আয়লা আছে, রেমন এলো, সেটাও খুব ভয়ের কারণ। কেননা হঠাৎ নদীর বাঁধ ভেঙে যাবে এবং টোটাল এরিয়াটা জলে মানে মগ্ন হয়ে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে চাষবাসও কনফিডেন্সের সঙ্গে করা যায় না, বা সেই মতো হয়ও না, কারণ এর আগেও অনেকবার জল ঢুকে গেছে। তো যাই হোক, আপনারা যারা চাইবেন আসতে, আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। আবারও বলি, ডিফেন্সের চাকরি সঠিক গাইড এবং কঠোর পরিশ্রম যদি কেউ করতে পারে অবশ্যই সে সফল হবে। আমরা চাইবো না কেউ যে আমাদের বাচ্চাদের কোনো রকম ক্ষতি হোক, আমরা সব সময় ওদের উন্নতি কামনা করব, ওদেরই সাকসেস আমাদেরই সাকসেস। আর আপনাদের বিশ্বাস আমাদের মূলধন। তাও বলবো, বিশ্বাস বলে কোনো জিনিস নেই, বিশ্বাস করা মানে সেখানে ঠকার একটা ব্যাপার থেকে থাকে। অর্থাৎ বিশ্বাস করবেন না, বলবেন কাগজ দিন, সিম্পল জিনিস, কাগজ দিন। আপনি যে কথাটা বলছেন সেটা আপনি আমাকে লিখিত দিন, তাহলে ব্যাস ঝামেলা হয়ে যাবে। কেননা এডুকেশন এখন বিশাল বড় একটা বিজনেসে পরিণত হয়েছে। আর সত্যি কথা বলতে, বিজনেস ভালো, কিন্তু সাথে সাথে আন্তরিকতা থাকতে হবে এবং কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি না করে আপনারা কোয়ান্টিটির দিকে যারা এগিয়ে যাবেন তারা যাই হোক সাকসেস আনতে পারবে না। যেমন আমাদের একাডেমিতে আপনারা জানেন আমাদের এখানে কত বেশি ছেলেমেয়ে সাকসেস হয়। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সময় দেওয়ার জন্য। আর এই ভিডিওটি সেই সকল বাচ্চাদের কাছে পৌঁছে দেবেন যাদের প্রকৃত দরকার আছে আর যারা ডিফেন্সের চাকরি করতে চান। জয় হিন্দ, জয় ভারত।